শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়েৎ। এই ভাগবত পাঠ শ্রবণের মাধ্যমে শ্রী হরি আমাদের হৃদয়ে এসে উপস্থিত হয়ে যায়, বিরাজমান হয়ে যায়। যে কথা শ্রবণ করলে শুধুমাত্র শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে পেয়ে যাচ্ছি, সেই কথা হলো শ্রীমদ্ ভাগবত কথা। এই জিহ্বা দিয়ে ভগবানের গুণগান করতে পারছি, এটাই ভগবানের অসীম কৃপা। ভাগবতের মহিমা আমরা কালকে শ্রবণ করেছি, কিন্তু কতটাই বা মাহাত্ম্য আমরা বর্ণন করতে পারব। স্বয়ং শেষনাগ নিজের হাজারো ফোন দিয়ে বর্ণন করে ভগবানের মহিমা গুণগান করতে পারে না। তো আমরা এই একটা মুখ দিয়ে, এই সামান্য জিহ্বা দিয়ে কতটাই বা মহিমা আমরা বর্ণন করতে পারব। ভাগবতের অসীম মহিমা রয়েছে, সেই মহিমা কিন্তু আমাদের এই সাধারণ জিহ্বা দ্বারা বর্ণন করা সম্ভব নয়। সূর্যের প্রকাশ যেমন প্রত্যেকটা জায়গায় পড়ে, সেই রূপ এই ভাগবতের মহিমাও প্রত্যেকটি জায়গায় রয়েছে। আর ঈশ্বরের মহিমা, ভাগবতের মহিমা যদি জানতেই হয়, এতটা বুঝে নাও যে ভগবান বলেছেন এই সংসারের যেই জীব শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে, শ্রীমদ্ ভাগবত পাঠ পঠন করেন এবং তার গুণগান করেন, সে ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে ওঠে, ভগবানের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যায়, যে নিত্য ভাগবত পঠন, ভাগবত শ্রবণ করতে থাকেন। যে ব্যক্তি নিত্য প্রতিদিন পাঠ করছেন, সেই ব্যক্তিকে আমি কোনোদিনও ত্যাগ করি না, এটা স্বয়ং ভগবান বলছেন। সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় হয়ে যায়, তাকে আমরা কোনোদিনও ত্যাগ করতে পারি না। এই ভাগবত আমাদের ত্রিতাপ জ্বালা থেকে আমাদেরকে মুক্ত করে দেয়। কালকে আমরা সেই কথা শ্রবণ করেছি। সংসারের যত যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই শুধুমাত্র ভাগবত পাঠ শ্রবণের মাধ্যমে। তাহলে কতটা সহজ উপায়! এই কলিযুগে মানুষের কাছে বেশি সময় নেই, তাই ভগবান এত সুন্দর সুযোগ করে দিয়েছে যে শুধুমাত্র শ্রবণের মাধ্যমে আমাদের মুক্তি, আমাদের উদ্ধারের পথ বেরিয়ে যাবে, শুধুমাত্র শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণের মাধ্যমে। তবুও আমরা কি করি? মনে মনে বিচার করতে থাকি, সেই তো পাঠের মধ্যে যাব, রাত্রিবেলা হয়ে যাবে, ঘুম হবে না, খাওয়া দাওয়া হবে না, 3 ঘন্টা বসে থাকবো। কিন্তু এই 3 ঘন্টা যদি আমরা এই পাঠের মধ্যে দিতে পারি, তাহলে কিন্তু এই জীবন সফল হয়ে যাবে। কারণ জীবনের প্রত্যেকটি যে লক্ষ্য রয়েছে, সেগুলো আমরা এই ভাগবত পাঠের মাধ্যমে জানতে পারব। তার সঙ্গে আমরা দ্বিতীয় দিবসের পাঠে প্রবেশ করি। এখান থেকে মূল ভাগবত শুরু হয়েছে। ভাগবতের প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক মঙ্গলাচরণে আসুন আমরা প্রবেশ করি। আর এই মঙ্গলাচরণের মাধ্যমে আমরা শ্রীমদ্ ভাগবত পাঠের মধ্যে এবার প্রবেশ করব। নমো ভগবতে বাসুদেবায়। সকলে সজাগ হয়ে বসে যাবেন এবং হাত জোড় করে থাকবেন। জন্মাদস্য যতোऽন্বয়াদিতরতঃ तेने ब्रह्महृदयादिकवये मुह्यन्ति यत् सूरयः तेजोवारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकम्
सत्यं परं धीमहि सत्यं परं धीमहि। তো প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দনা করা হয়েছে। এটা হলো শ্রীমদ্ ভাগবত পাঠের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, যেখানে শ্রীহরির বন্দনা করা হয়েছে। কি জন্মাদ্যস্য, অর্থাৎ আমরা সেই ভগবানের বন্দনা করছি যার না তো জন্ম আছে না মৃত্যু আছে। সে আমাদের থেকে পূর্বেও ছিল, আজও আছে এবং তিনি আমাদের ভবিষ্যতে পরেও থাকবে, বিরাজমান থাকবে।